এটা শুনলে মনে হতে পারে যে আবারও কি নতুনভাবে স্তুতি না। আমি আসলে কখনো কারো স্তুতি গাইবার জন্য এই সাদে সাদে কথা বা আমার টপিকে কোনো কথা বলি না। এবং আপনারা একটু আগে রিওয়াইন্ড করে দেখবেন যে সমালোচনার জায়গা হলে আমার যদি মনে হয় যে এটি সমালোচনার জায়গা তৈরি করেছে সেটি বলার চেষ্টা করি, কারণ এই অনেস্টিটুকু না থাকলে আপনাদের সাথে আমার সংযুক্ত থাকবে না। এর ভিতরে উগ্রপন্থী যদি বলি, মানে সাকিবিয়ানদের আমি একটু বায়ুচড়া বলি, তারা হুটহাট করে রাগ করবেই, আবার ভালো বললে আবার ভালো বলবে, এটা ওদের একহারা মন আর কি। মানে সাকিব ছাড়া কারো বোঝে না, শুধু বোঝে না অন্যকে প্রশংসা করলে তারা কেঁপে যায়। এটা একটা বড় মুশকিল। সো এই গল্পটা, এই অঙ্কটা একটু মিলাই নিন যে সাকিব খান যে গত 2-3 মাস ধরে স্কয়ার গ্রুপের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করলেন, পাবনা উড়ে গেলেন এবং বিজ্ঞাপন করলেন। পরবর্তীতে রকস্টার প্রযোজনা করছে কারা? স্কয়ার গ্রুপ। স্কয়ার গ্রুপ কি করে? মেরিল প্রথম আলোর মেন স্পন্সর। সো বাকিটা মিলাই নেবেন। এবং আজকে বলে গেলাম আগামী আরও কয়েক মাস, প্রায় 1 বছর পরে অ্যাওয়ার্ড হবে, সে অ্যাওয়ার্ডের সময় মিলাই নেবেন। এটা হয়, এটা আসলে মানে এমন না যে বাংলাদেশে হয়। এটা শাহরুখ খান রিলায়েন্স থেকে শুরু করে, মানে আম্বানি গ্রুপ থেকে শুরু করে, তাদের যত স্পন্সর থেকে শুরু করে, দেখবেন যে জর্দার, হঠাৎ করে জর্দার স্পন্সরে অমিতাভ বচ্চন, শাহরুখ খান কাজ করলেন। কেন? ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড স্পন্সর করে তারা। সো এটা এমন না যে বাংলাদেশে এটা নতুন হতে পারে। তো অগ্রিম অভিনন্দন রকস্টারের এই নতুন লুক এবং একটা বড় গ্রুপের প্রযোজনায় ছবি করার জন্য, এবং অবশ্যই আগাম অভিনন্দন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। এটা আমি আজকেই বলে দিলাম।